2024 সালে ঢাকা বোর্ডে 7 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা আসছে সেখানে বলা হয়েছে কি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। গতে বলা হয়েছে নগদ প্রদান জাবেদা তৈরি করো। আজকে আমি তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই পারবা। বলা আছে কি নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা মানে হচ্ছে নগদে টাকা পাইলে ওই লেনদেনগুলোই নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে। অর্থাৎ যে সকল লেনদেন দ্বারা নগদ টাকা পাওয়া গিয়েছে সেই সকল লেনদেনই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, অন্য কোনো কিছু আসবে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, যারা ব্যবসা করলে নগদ টাকা আমার কোন জায়গা থেকে আসে বা কিভাবে আসে। নগদ টাকা মূলত আমরা যদি পণ্য বিক্রয় করি, নগদে বিক্রয় করি তাহলে নগদ টাকা আসে। এক্ষেত্রে আমাদের জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দ্বিতীয়ত আমি বাকিতে বিক্রয় করেছি, পরে ওই টাকা পাওয়া গেল, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে দেখা গেল এই জায়গায়, এবং এই যে প্রাপ্য হিসাবে টাকা অনেক সময় বার্তা দিয়ে আদায় করতে হয়, এর জন্য আমাদের কি আছে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। আর বিক্রয় এবং প্রাপ্য হিসাব ব্যতীত অন্য যে কোনো ভাবে আমি যদি টাকা পাই, ব্যবসা প্রতিষ্ঠানে যদি টাকা আসে, তাহলে অন্যান্য হিসাবে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দেখো অঙ্কটা শুরু করি। খ নম্বরে বলা আছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। অঙ্ক আমরা শুরু করে দিচ্ছি। 2023 জানুয়ারি 1, এখানে কি বলা আছে, 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন। তো আমরা জানি ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা এই জায়গায় কি লিখছি, মূলধন হিসাব লিখছি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন যেহেতু আমাদের ক্রয় বিক্রয়ের ভিতরে পড়ে না, সুতরাং এটা অন্যান্য হিসাবের ভিতরে চলে আসবে। 1 নম্বর জাবেদা আমার শেষ হয়ে গেল। এখন আমরা 5 তারিখে কি বলছে সেটা দেখি। 5 তারিখে বলা হয়েছে পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল 30,000 টাকা। তো আমরা জানি কোনো কিছু বিক্রি করে টাকা পাওয়া গেল, তার মানে নগদ টাকা পাইছে, এটা আমাদের আসবে কি অফিস সরঞ্জাম নামে। তাহলে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। আমরা অফিস সরঞ্জাম যেহেতু বিক্রয় এবং প্রাপ্য হিসাবের ভিতরে নাই, সুতরাং আমরা অন্যান্য করে কি করলাম, দিয়ে দিলাম। এরপর আমরা 8 তারিখ কি বলছে একটু দেখে নেই। 8 তারিখ বলছে কি 10% বার্তায় পণ্য ক্রয়। আমরা জানি ক্রয় করলে আমাদের টাকা চলে যায়, টাকা দিতে হয়, সুতরাং এই জায়গায় এটা কি আসবে না, এই জায়গায় শুধু নগদ টাকা পাইলে ওইটাই আসবে। 15 তারিখে কি বলছে, তুলি স্টোরস এর নিকট হতে 5% বার্তা বাদে 33,250 টাকা আদায় হলো। তাহলে দেখো 33,250 টাকা আদায় হলো মানে 33,250 টাকা আমি নগদে পাইছি। তাহলে নগদ পালি নগদ প্রাপ্তি জাবেদা কি এটা চলে আসবে। দেখো লেখা আছে কি নগদান হিসাব ডেবিট 33,250 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 35,000 টাকা। বাকিটাকে কি ওই যে 5% বারটা বাদে বলা আছে, 5% বারটা বাদে। তাহলে আমরা দেখি এটা আসলে আমরা কিভাবে করতে পারি। ধরি আমাদের আসল টাকা যদি 100 টাকা হয়, বারটা যদি 5% হয়, তাহলে কয় টাকা আসে,
5 টাকা আসে, ঠিক না? 5 টাকা। তাহলে 100 টাকা থেকে 5 টাকা যদি বাদ দেই তাহলে আমি পাবো কত? 95 টাকা। তাহলে আমরা কি এখন বলতে পারি না 95 টাকা যদি পাওয়া যায় তাহলে বারটা কত? 5 টাকা। 95 টাকা পাইলে বারটা 5 টাকা। 1 টাকা পাইলে বারটা কি অবশ্যই কমে যাবে। 5/95 টাকা। 33,250 টাকা যদি পাই তাহলে এটা আমাদের কি গুণ হয়ে যাবে। বারটা আসে কত? 1750 টাকা। তাহলে এখানে দেখো আমরা লিখছি কি 1750 টাকা। তাহলে আমাদের কি হয়ে গেল এখন? 15 তারিখ শেষ হয়ে গেল। 33,250 1750 টোটাল 35,000 টাকা ডেবিট, 35,000 টাকা প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ডেবিট সমান ক্রেডিট এটা আমরা জানি, প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে সেম হবে। ডেবিট সমান ক্রেডিট টাকা লিখতেই হবে। 18 তারিখ কি বলছে? 8 তারিখে দাঁড়ায় করার অর্থ 5% বাড়তে বাদে পরিশোধ করা হলো। পরিশোধ করা হলো মানে হচ্ছে গিয়ে টাকা দিয়ে দিলাম, তার মানে এটা কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। 21 তারিখে কি বলছে? নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। নগদে বিক্রয় করছি, নগদ টাকা আমি পাইছি। নগদ টাকা যদি পাই তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা আমাদের চলে আসলো। 28 তারিখ কি বলছে দেখি? এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। আমরা যদি ব্যাংকের থেকে ঋণ নেই অবশ্যই টাকা নগদ টাকা পাই। এই জন্য কি হয়েছে আমাদের? নগদ টাকা নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। দেখো নগদান হিসাব ডেবিট 5,000 টাকা আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা। যেহেতু ব্যাংক ঋণ হিসাব আমার বিক্রয় অথবা প্রাপ্য হিসাবের বাহিরে, সুতরাং নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, এটা অন্যান্য হিসাব খাতে কি চলে আসবে। 30 তারিখ কি বলছে আমাদের? 30 তারিখ বলছে কি? দোকান ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। আমরা জানি ভাড়া দিলে আমার টাকা কি চলে যায়, সুতরাং এখানে আসবে না। 31 তারিখ কি বলছে? অকেজো কাগজ বিক্রয় 200 টাকা। অর্থাৎ অফিসে বিভিন্ন ধরনের কাগজ থাকে যেগুলো কোনো কাজে লাগে না, ওই কাগজগুলো বিক্রয় করে দিছে। আমরা জানি কাগজ বিক্রয় করলে কি নগদ টাকা পাওয়া যায়, এই জন্য নগদান হিসাব ডেবিট, বিবিধ আয় হিসাব ক্রেডিট যা উন্নয়ন করে আমরা দিয়ে দিলাম। আমাদের নগদ প্রাপ্তি জাবেদা শেষ হয়ে গেল। তোমরা যদি বুঝতে সমস্যা হয় ভিডিও স্লো করে দেখবা, অবশ্যই বুঝবা। ওকে, নেক্সট ক্লাসে আমি তোমাদের নগদ প্রদান জাবেদা কিভাবে করতে হয় তা দেখাই দিব।